হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। যদি তুমি এখানে নতুন হও তাহলে সাবস্ক্রাইব করতে এবং নোটিফিকেশান অন করতে ভুলিও না, যাতে তুমি কোনো আপডেট মিস না করো। টুডে উই আর ডাইভিং ইনটু দ্য কালারফুল ওয়ার্ল্ড অফ ফ্রেশ ওয়াটার অ্যাকোয়ারিয়ামস। আমি সেরা 10টি ফ্রেশ ওয়াটার অ্যাকোয়ারিয়াম মাছ পেয়েছি যা তোমার জন্য বেস্ট চয়েস হতে পারে। চলো শুরু করা যাক। আমাদের তালিকার 10 নম্বরে রয়েছে বেটা ফিশ। এরা এদের ভাইব্র্যান্ট কালার এবং ফ্লোইন ফিনের জন্য পরিচিত। বেটা ফিশ কেবল সুন্দরী নয়, এদের যত্ন নেওয়াও তুলনামূলকভাবে সহজ। শুধু মনে রাখতে হবে যে এরা একা থাকতে পছন্দ করে। হিটার এবং ফিল্টার সহ একটি 5 গ্যালন ট্যাঙ্ক তোমার বেটা ফিশকে খুশি রাখবে। 9 নম্বরে আমাদের তালিকায় নিয়ন টেট্রা আছে। এই ক্ষুদ্র মাছগুলি তাদের আকর্ষণীয় নীল এবং লাল ডোরার জন্য বিখ্যাত। এদের সামাজিক এবং চাপমুক্ত রাখতে কমপক্ষে 6টি মাছ একসাথে রাখতে হবে। এছাড়াও আরও একটি ভালো ব্যাপার হলো যে এরা শান্ত এবং অন্যান্য প্রজাতির সাথে ভালোভাবে মিশে যায়, তাই তোমরা অন্য প্রজাতির মাছও একই সাথে পুষতে পারবে। আমাদের তালিকার 8 নম্বরে আছে গাপ্পি। এই ছোট মাছগুলি বিভিন্ন রঙের হয় এবং অবিশ্বাস্যভাবে শক্তপোক্ত। এই মাছগুলি বিগিনারদের জন্য খুবই ভালো, এবং আরও একটা ভালো ব্যাপার হলো এরা জলের বিভিন্ন পরিস্থিতির সাথে মানিয়ে নিতে পারে, তাই এদের টিকে থাকার ক্ষমতা বেশি। যদি তোমার ট্যাঙ্কে পুরুষ এবং মহিলা উভয়ই থাকে তবে বাচ্চা গাপ্পির জন্য প্রস্তুত থাকো। 7 নম্বরে আমাদের কাছে আছে কোরিডোরাস ক্যাটফিশ। এই মাছগুলি ট্যাঙ্কের তলদেশে থাকে, তাই এরা অবশিষ্ট খাবার খেয়ে তোমার ট্যাঙ্ক পরিষ্কার রাখতে সাহায্য করবে। এরা গ্রুপে থাকতে পছন্দ করে, তাই কমপক্ষে 4টি বা 5টি মাছকে একসঙ্গে রাখতে হবে। তাছাড়া এরা এদের ছোটো ছোটো গোফের সাথে অসাধারণ সুন্দর দেখায়। 6 নম্বরে তোমাদের জন্য রয়েছে জেব্রা ড্যানিও। এই অ্যাক্টিভ সুইমাররা কমিউনিটি ট্যাঙ্কের জন্য পারফেক্ট। এরা বিভিন্ন ধরনের জলের পরিস্থিতি সহ্য করতে পারে, যা এদের বিগিনারদের জন্য পারফেক্ট করে তোলে। এদের প্লেফুল নেচার তোমার অ্যাকোয়ারিয়ামে প্রচুর প্রাণযোগ করবে। আমাদের তালিকার 5 নম্বরে আছে প্লাটি। অনেক রঙে পাওয়া যায় প্লাটিগুলি শান্ত এবং এদের যত্ন নেওয়া সহজ। এরা লাইভ বিয়ারার, এর অর্থ এরা জীবিত বাচ্চাদের জন্ম দেয়। 4 নম্বরে আমাদের কাছে সোরটেল আছে। এদের ইউনিক লেজের আকৃতির জন্য এরূপ নামকরণ। এই মাছগুলি প্রাণবন্ত এবং যত্ন নেওয়া সহজ। এগুলি বিভিন্ন রঙের হয় এবং কমিউনিটি ট্যাঙ্কের জন্য দুর্দান্ত। প্লাটি এবং গাপ্পির মতো এগুলি দ্রুত বংশবৃদ্ধি করতে পারে। 3 নম্বর হলো রেনবো ফিশ। এদের উজ্জ্বল রঙের কারণে এরা সত্যিই এদের নামের সাথে খাপ খায়। এই মাছগুলি গ্রুপে থাকতে পছন্দ করে এবং প্রচুর সাঁতার কাটার জায়গা সহ বড় ট্যাঙ্ক প্রেফার করে। এরা বেশ শক্তপোক্ত এবং বিভিন্ন জলের পরিস্থিতির সাথে ভালোভাবে খাপ খাইয়ে নেয়। দ্বিতীয় স্থানে আমাদের কাছে রয়েছে চেরি শ্রিম্প। যদিও এরা মাছ নয়, এই ছোট প্রাণীগুলি যে কোনো ফ্রেশ ওয়াটার ট্যাঙ্কে দুর্দান্ত অ্যাডিশন হতে পারে। এরা শৈবাল এবং অবশিষ্ট খাবার খেয়ে ট্যাঙ্কটি পরিষ্কার রাখতে সাহায্য করে। এছাড়াও এদের উজ্জ্বল লাল রং তোমার অ্যাকোয়ারিয়ামে প্রাণযোগ করবে। এবং অবশেষে 1 নম্বরে আমাদের কাছে ক্লাসিক গোল্ড ফিশ আছে। যদিও এই তালিকার অন্যান্য মাছের তুলনায় এদের একটু বেশি জায়গার প্রয়োজন, এরা অ্যাকোয়ারিয়াম হবিয়ের ক্ষেত্রে পারফেক্ট। শুধু মনে রেখো এদের একটি বড় ট্যাঙ্ক এবং ভালো ফিল্ট্রেশন প্রোভাইড করতে হবে। আর এই হলো আমাদের সেরা 10টি ফ্রেশ ওয়াটার অ্যাকোয়ারিয়াম ফিশ। মনে রেখো প্রতিটি প্রজাতির নিজস্ব প্রয়োজনীয়তা আছে, তাই তোমার ট্যাঙ্কে যোগ করার আগে এদের সম্পর্কে ভালো করে জেনে নাও। যদি তোমার এই ভিডিওটি ভালো লাগে তবে ভিডিওটিকে লাইক করো এবং কমেন্টে তোমার প্রিয় ফ্রেশ ওয়াটার ফিশ সম্পর্কে জানাও। আরও এই ধরনের কন্টেন্ট দেখতে সাবস্ক্রাইব করতে ভুলিও না। থ্যাঙ্কস ফর ওয়াচিং অ্যান্ড হ্যাপি ফিশ কিপিং।